এই যে সিরিজ ল্যাম্প দেখুন, এটি আমার লাইনটা একটু সমস্যা। সকেট লাইনটি দিয়ে আমি একটু হিট দিচ্ছি হিটারে। দেখি আপনাদের আমি অন্য ইয়েতে দেখাইতে পারি কিনা। এই যে বিষয়টা দেখুন, এটা যদিও ঠিক আছে, কয়েল আপনাদেরকে আমি মেপে দেখালাম, তারপরেও এই যে সিরিজ লাইনের লাইনটা দিতে পারতেছি না গাইজ। আমি ব্যাচেলর, তো আমি রান্না করে খাই, সেজন্যে রাইস কুকারের লাইনটা দেওয়া হয়ে গেছে, একটি প্লাগ মাত্র আমার। তো যাই হোক, আমি আস্তে আস্তে দেখি আপনাদের জন্য অনেক কিছুই করার চেষ্টা করতেছি। আমি ওইদিকে ইনভার্টার কিনবো, একটি 3 ফেজ ইনভার্টার কেনার অর্ডার দিয়েছি। ওটা আসলে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে কাজগুলো করতে হয়। তো সেই জন্য আপনারা একটু ধৈর্য সহকারে আমার লাইভগুলো ভিডিওগুলো দেখবেন, আশা করি আপনাদের অনেক উপকার হবে। তো গাইস, এখানে ইনসুলেশনের একটু সমস্যা, যে কারণে মিটারের মানটা সঠিক আসে নাই। আমি একটু ইনসুলেশনগুলো ক্লিন করে নিচ্ছি। এটার কয়েল না, এটা হচ্ছে এটার কয়েল। তো এখানে আমরা দুটি টার্মিনাল, এই দুটা একই কয়েল টার্মিনাল পাইলাম। এখন ভিতরে একটি তার আর হচ্ছে একটি তার, এই যে এই দুইটা মিলিয়ে একটি কয়েল। তো এখন আমরা যদি এই যে 4টি তার আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আপনাদের একটু ভালো করে আগে দেখিয়ে দিই। দেখুন, এই হচ্ছে একটি তার আর এখানে একটি তার, তাহলে টোটাল কয়টা তার হলো? 2টা। আর এই পাশে দেখুন, এই হচ্ছে একটি তার, আর এই পাশে দেখুন এখানে একটি তার, তাহলে টোটাল তার হচ্ছে 4টা। এই 4টা তারের মধ্যে 2টা তার শর্ট হবে। তাহলে এই যে 2টা তার যে শর্ট করব, এই 2টা তার শর্ট করে ওটার থেকে সরাসরি নিউট্রালের লাইন বের করে নিয়ে আসব। আচ্ছা, তারপরে আসুন ক্যাপাসিটর। তাহলে বাকি 2টা তার থাকবে, ওই 2টা তার থেকে বের হয়ে এসে ক্যাপাসিটরের লাইন হবে। সো গাইস, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে এই যে এনটিসি একটি থার্মোস্ট্যাট, এটি হিটের মাধ্যমে কাজ করে। হিট দিবেন, এনসি হয়ে যাবে, হিট দিবেন না, এনও হয়ে যাবে। তো এটার একটা ম্যাক্সিমাম টেম্পারেচার আছে 125 ডিগ্রি। একটু ভালো করে খেয়াল করে দেখুন, এখানে 125 ডিগ্রি লেখা আছে। 125 ডিগ্রি, এটা 6 অ্যাম্পিয়ার পর্যন্ত আউটপুট দিতে পারবে। সো এটি আর প্রয়োজন নেই আমাদের, আমরা হিসাব করে ইউজ করব, তাহলে আর সমস্যা হবে না। আচ্ছা, এখানে আনুন, এটা দেখা, এটি একটি ক্যাপাসিটর, একটি 1.5 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর।